ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শেয়ার করা অ্যানিমেটেড ভিডিও নিয়ে রাজনীতি উত্তপ্ত হচ্ছে। বিরোধী দল কংগ্রেস এবং মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে প্রকাশিত এইসব ভিডিও নিয়ে বাড়ছে ক্ষোভ। বিরোধীরা বলছেন, বিভক্তির রাজনীতির মাধ্যমে প্রার্থীদের জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে বিজেপির শেয়ার করা অ্যানিমেটেড ভিডিও নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। বিরোধী দল কংগ্রেস এবং বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে প্রকাশিত এসব ভিডিও নিয়ে বাড়ছে ক্ষোভ। অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনেও। ভোট শুরুর পর থেকে বিজেপির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং এক্সে এসব ভিডিও শেয়ার করেছে। এতে দেখানো হয়েছে কংগ্রেস পার্টি উপজাতি এবং হিন্দু কয়েকটি গোষ্ঠীর অসুবিধা করে সংখ্যালঘু মুসলিমদের বেশি বেশি সুবিধা দিচ্ছে। ভিডিওতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একটি নির্দিষ্ট ধর্মের সমর্থনকারী এবং তাদের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়কে শোষণের চেষ্টার কথা তুলে ধরা হয়েছে। 4 जून के नतीजे तुम्हारे गुरूर को चकनाचूर कर देंगे। অ্যানিমেটেড ভিডিও ছাড়াও মোদী সহযোগীদের ভুয়া ভিডিও নিয়েও নির্বাচনী পরিবেশ উত্তপ্ত। বিরোধীরা এও বলছে, প্রধানমন্ত্রীর লক্ষ্য তৃতীয় দফা ভোটের আগে হিন্দু ভাবাবেগ উস্কে দিয়ে তার দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা। এর প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, অমিত মাল্লব সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে। মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছে এসব অভিযোগ করেছে কংগ্রেস নেতারা। মোদি तुम्हें सामने खड़ा मिलेगा कांग्रेस के मंसूबों पर। অভিযোগে বলা হয়েছে, এসব ভিডিওর উদ্দেশ্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুতা বাড়ানো এবং দাঙ্গা উস্কে দেয়া। এই ভিডিও আদর্শ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তৃতীয় দফা ভোটে অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং সহ একাধিক হেভিওয়েট নেতা ভোটের পরীক্ষার মুখোমুখি। মাহফুজুর রহমান, 71।